হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি একটা রিডিং নিয়ে, যেটা আমার মনে হয় খুব আ সবার জন্য আমরা মানে সবার লাইফে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে রিলেটেড অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে, আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা বেসিক্যালি ব্যাপারটা এমনই দাঁড়ায় যে যারা হয়তো আমাদের জীবনে আসেন আমাদেরকে টেস্ট নেওয়ার জন্য এবং আমাদেরকে কিছু লেসন্স লার্ন করানোর জন্য, এবং যদি সোজা ভাষায় বলি তাহলে আমাদের জীবনে কিছু গসিপ করার জন্য মানুষজন থাকে যারা আমাদেরকে খানিকটা সেলিব্রিটি ফিল করান, এবং কিছু কিছু সময়ে আনওয়ান্টেড কিছু দুঃখ বা যন্ত্রণা আমরা পাই তাদের থেকে। তো প্রত্যেকের লাইফে আমরা এরকম কিছু কিছু মানুষকে পেয়ে থাকি। অ্যাজ ইউজুয়াল এটা আমাদের জন্য ভীষণভাবে কষ্টদায়ক এবং প্রবলেমেটিক। অনেক সময় আমরা ডিপ্রেশনে যাই, অনেক সময় আমাদের এই গসিপগুলো বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি করে। তো এখন যে পুরোপুরি মানে একদম গসিপ চলছে আপনার সম্পর্কে, তো কি চলছে, কীরকমভাবে চলছে, আপনি যারা আপনাকে নিয়ে গসিপ করেন তারা এই মোমেন্টে আপনার জন্য কি ভাবছেন, তো এটাই হচ্ছে আজকের রিডিংয়ের বিষয়। রিডিংয়ে যাব তার আগে সবাইকে বলবো যে চ্যানেলটাকে লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, এবং ডেফিনেটলি কমেন্ট করে জানাতে যে এক্স্যাক্টলি আপনার লাইফে এরকম কোনো মানুষ আছেন কি না, বা তারা এরকমভাবে আপনাকে দেখেন কিনা, এরকম বিহেভ করেন কিনা। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ রিডিং। অ্যাজ ইউজুয়াল উই হ্যাভ টু পাইলস ইন ফ্রন্ট অফ আস, পাইল নাম্বার 1 and পাইল নাম্বার 2। ইউ হ্যাভ টু চুজ ওয়ান পাইল অ্যাকর্ডিং টু ইউর ইনটিউশনস, যেটা থেকে আপনি চুজ করে জানাবেন কমেন্ট সেকশনে কোনটা আপনি চুজ করেছেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লেম দ্য রিডিং। ওকে, সো পাইল নাম্বার 1 and পাইল নাম্বার 2 আমি কিছু সময় দিলাম, জাস্ট আপনি এখান থেকে চুজ করে নিন অ্যাকর্ডিং টু ইয়োর ইনটিউশন। ওকে, অ্যান্ড লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। হ্যালো পাইল নাম্বার 1, যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য প্রেজেন্টলি তাদের যারা তাদের পিছনে যারা কথা বলেন, গসিপ করেন, তারা এক্স্যাক্টলি এই মোমেন্টে কি ভাবছেন। ওয়াও, 10 of cups। তো বেসিক্যালি যেটা হচ্ছে, এই মোমেন্টে যারা আপনাদের জন্য গসিপ করছেন, আপনাদের জন্য ভাবছেন, তারা না সব দিক দিয়ে, বিলিভ মি, সব দিক দিয়ে আপনার থেকে পিছিয়ে আছেন। এবং সবচেয়ে বেশি গসিপ হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে। আপনার ফ্যামিলিকে নিয়ে তারা ভীষণভাবে ওয়ারিড, আপনার সাথে আপনার ফ্যামিলির বন্ডিং নিয়ে ওয়ারিড, কিংবা কেন এত ভালো আপনি ফ্যামিলি পেয়েছেন বা কীভাবে মেনটেন করছেন, এই সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু ভীষণ ভীষণ ওয়ারিড। ওকে, এবং আপনার খুশি থাকা, আপনি যেটা খুশি থাকেন সবসময়, ন্যাচারালি আপনার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে, আপনার ওভারঅল এনার্জি হচ্ছে হ্যাপিনেসের এনার্জি। তো কিছু মানুষ থাকে না, অন্যরা আনন্দে থাকলে তার পেছনেও কিন্তু কারণ খুঁজতে চেষ্টা করে যে কেন এত আনন্দে আছে, কি এমন হয়ে গেল যে আমি এত আনন্দে নেই, আমি এত কিছু করছি, সে একই জব করছি, একই রকমভাবে লাইফ লিড করছি, একই রকম স্টেটাসে বিলং করছি, বাট স্টিল আপনি এত হ্যাপি, ওনারা কেন নন। তো এরকম একটা মানুষ বা এরকম মানুষেরা আপনাকে ঘিরে রয়েছেন যারা আপনাকে নিয়ে ভীষণভাবে ওয়ারিড, আপনার হ্যাপিনেস নিয়ে ভীষণভাবে ওয়ারিড, আপনি এত কেন হাসি খুশি থাকেন। অনেকের ক্ষেত্রে পাচ্ছি মাঝে মধ্যে ফ্রেন্ড সার্কেলে হ্যাং আউট করেন, তো সেটা নিয়ে কিন্তু আপনার অফিসে প্রচুর কথাবার্তা হয়, বা আপনার পাশাপাশি যারা থাকেন তারা কথাবার্তা বলেন, আপনার কাজিনস, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার নেবার্স হতে পারে। তো যাদের মধ্যেই টেন্ডেন্সিটা রয়েছে গসিপ করার, তারা আপনার এই হ্যাং আউট করা, বন্ধুদের সাথে পার্টি করা, বাইরে যাওয়া, নিজেকে ভালো রাখা, মানে একটা মানুষ ভালো থাকতে গেলে, নিজে যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, তাহলে ভালো থাকতে গেলে যে ধরনের কাজ করে বা যেভাবে সে ভালো থাকাটা খুঁজে নেয়, সেটা নিয়ে আপনার আশেপাশের মানুষজনের ভীষণ আপত্তি। এবং আপনার ফ্যামিলি আপনাকে এত সাপোর্ট করে কেন, আপনি যেখানে যাচ্ছেন ফ্যামিলি মেম্বার্স রাজি হচ্ছে, আপনার হাজব্যান্ড রাজি হচ্ছে, আপনার ওয়াইফ রাজি হয়ে যাচ্ছেন, পেরেন্টস রাজি হচ্ছে, আপনি যেটা করতে চাইছেন তাতে আপনার ফ্যামিলির ফুল সাপোর্ট আছে, বিলিভ মি। তো এইটা নিয়ে তাদের একটা ভীষণ আপত্তির জায়গা যে কেন, মানে রিজনটা কি। এবং আপনার পোশাক নিয়ে সমস্যা, আপনি কি পরবেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, তাদের সবেতেই সমস্যা। তো
তো মেন সমস্যাটা না আপনি নন, মেন সমস্যাটা হচ্ছে আপনার হ্যাপিনেস। আপনি যত খুশি আছেন এদের সামনে, তত এদের মধ্যে কষ্ট, তত এদের মধ্যে যন্ত্রণা, এবং এরা খুঁজে বার করার চেষ্টা করে যে এক্স্যাক্টলি আপনি কেন এত হ্যাপি, তারা কেন নন, এবং কেন আপনার ফ্রেন্ডসের সাথে, ফ্যামিলি মেম্বার্সের সাথে, আপনার পেরেন্টসদের সাথে, আপনার সন্তানের সাথে আপনার ইকুয়েশনটা যে এত ভালো, এইটা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি একটু প্রাণ খুলে হাসেন, একটু প্রাণ খুলে সাজেন, একটু প্রাণ খুলে কথা বলেন, তারা কিন্তু ইরিটেটেড হয়। এবং এমন নয় যে তারা আপনার ওটা দেখছে না বা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, না, আপনার আশেপাশেই থাকে, আপনার সাথে থাকে, আপনার পুরো আপনার যেই জার্নিটা, যেটা আপনি এখন এই মুহূর্তে রয়েছেন, আপনি এনজয় করছেন, আপনি খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, জব করছেন, পড়াশুনো করছেন, ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে, এই পুরো বিষয়টা তাদের কিউরিয়াসিটির মধ্যেই আছে যে আপনি কোথায়, কখন, কিভাবে যাচ্ছেন, কি করছেন, কি সেভিংস করছেন, বন্ধুর মতো মিশছে এসে, এবং সেখান থেকেই কিন্তু গসিপটা তারাই প্রথম স্টার্ট করছে, এবং সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা আপনার জন্য ঘটছে। আপনাকে একটু টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে এতটা খুশি আছে, যতটা খুশি থাকে নিশ্চয়ই এতটা দেখানো, মানুষের জীবনে দুঃখ থাকবে না, কেন এত সবসময় হাসি খুশি থাকে। বা আপনি হয়তো মা, আপনি বাচ্চাকে রেখে দিয়ে কোথাও ঘুরতে গেছেন, আরে মাদের এত কিসের ব্যাপার, হ্যাঁ, মা হয়ে গেছো, সন্তান আছে, আমরা তো বাবা সন্তানকে ছেড়ে কোথাও যাই না, কাইন্ড অফ এনার্জি। আমার পেরেন্টস আমাকে কখনো সাপোর্ট করেনি, এরপর আপনার পেরেন্টস আপনাকে প্রচুর সাপোর্ট করেন, তো এত সাপোর্ট করার কি আছে, এরকম একটা ওভারঅল যে এনার্জি, সেটা কিন্তু আপনার আশেপাশে রয়েছে। ওকে, তো আপনার যারা আপনার আশেপাশে আছেন তারা কিন্তু আপনার ক্লোজ অ্যাসোসিয়েশনের লোক, এখানে কিন্তু বাইরের লোক নয়, বা মানে বাইরের মানুষ আপনাকে নিয়ে গসিপ করছে না, মানে ডিজিটাল টাইপের গসিপ নয়, এটা কিন্তু ক্লোজ কানেকশনে যারা থাকেন, ক্লোজ বন্ডিংয়ে যারা থাকেন, তারাই কিন্তু আপনাকে নিয়ে গসিপটা করছেন। ওকে, দেখে নেব আর কি কি বলছেন তারা। ওকে, লেটস সি কার্ড কি বলছে আমাদের। ইয়েস, এগেইন এসছে 10 অফ কাপস এসছিল, এখন 10 অফ পেন্টাকলস এসছে। ফ্যামিলি, আপনার পয়সা, আপনার হতে পারে আপনার ফ্যামিলি ভীষণভাবে ওয়েল অফ, যেখান থেকে আপনি বিলং করেন, এবং বা আপনার মানে হয় না অ্যানসেস্ট্রাল প্রপার্টি আছে, যেখান থেকে আপনি আপনার ফ্যামিলি থেকে কিছু ইনহেরিট করেছেন, টাকা পয়সা, এবং সেখান থেকে সাহচর্য, ফ্যামিলির সাহচর্য, যেটা মানে ফ্যামিলির থেকে বড় সম্পদ তো কিছু হয় না, তো ফ্যামিলি এখানে ইনভলভড। আপনার ফ্যামিলি আপনাকে এত সাপোর্ট কেন করে, আপনার ফ্যামিলি আপনাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করে, ইমোশনালি সাপোর্ট করে, বা আপনি বাইরে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, আপনার শাশুড়ি মা বা আপনার মা বা আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড আপনার বাচ্চা টেক কেয়ার করছে, আপনি বিজনেস ট্রিপে যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচছেন, সেটাতে আপনার ফ্যামিলির একটা বিশাল অবদান আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, বা আপনি এত ভালো ফ্যামিলিতে বিলং করেন, এই সমস্ত কিছু ফ্যামিলি থেকে অনেক কিছু ইনহ্যারিট করেছেন, সেইগুলো কিন্তু মেনলি এদের গসিপের কারণ। ওকে, ওয়াও, ইয়েস, দেখে নেব 2 অফ ওয়ান্ডস, স্ট্রেংথ একদম, এবং হচ্ছে 7 অফ ওয়ান্ডস। গুড, আপনি আপনার কাজের প্রতি ভীষণ ফোকাস, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের মনে হয় যে, বা আপনি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, আপনি প্রচুরভাবে নিজে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়াতে, বা সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজ করেন, বা প্রফেশনাল জায়গাতে আপনার প্রচুরভাবে গ্রোথ হচ্ছে, বা যেখানে আপনি জব করেন সেখানে আপনার একটা মান সম্মান প্রতিষ্ঠা আছে, যেটা কিন্তু অন্যেরা কলিগ হিসেবে নিতে পারছে না, বা বন্ধু হিসেবে নিতে পারছে না, বা আপনার প্রচুর প্যাশন আছে, এবং সেটাকে আপনি যে কাজটা আপনি করতে যান সেটাকে আপনি খুব নিট অ্যান্ড ক্লিন করেন, প্রপার ওয়েতে করেন, এবং আপনার একটা অ্যাকসেপ্টেন্স আছে সমাজে। তো এরকম জায়গা থেকে না মানুষ ভীষণভাবে আপনার প্রতি জেলাস, তারা ভীষণভাবে আপনাকে নিয়ে কথাবার্তা বলে, এবং এই কথাবার্তা বলাটা না এখানে ফিজিক্যাল জায়গাটা আমি দেখেছি, কিন্তু ডিজিটাল জায়গাটাও আছে, কিন্তু এমন নয় নেই, ডেফিনেটলি আছে। সেখানে মানুষজন কিন্তু আপনাকে নিয়ে প্রচণ্ডভাবে গসিপ করছে, এবং প্রচণ্ডভাবে আপনাকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছে। ওকে,
এবং প্রতিটি মানুষই কিন্তু এই জায়গাতে রয়েছেন, যারা আপনার সাথে এই মুহূর্তে আছেন তারা প্রত্যেকেই এই জায়গাটাতে ভীষণভাবে ওয়ারিড, চিন্তা করছেন যে কেন আপনি বা আপনাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কাজের জায়গাতে, এত গ্রোথ আপনার লাইফে কেন আসছে। তো আপনি যখনই যেখানে আগাচ্ছেন সেই জায়গাতেই তাদের প্রবলেম শুরু হচ্ছে, এবং তারা আপনাকে বিভিন্নভাবে টেনে নামানোর চেষ্টা করছেন। আপনার মধ্যে একটা দূরদর্শিতা আছে, মানে আপনি অনেক কিছু আগে পিছে ভেবে কাজ করেন। মানে আপনি ধরুন একটা কোনো ইনভেস্টমেন্ট করবেন, সেটা 5 বছর পর কোন জায়গায় যাবে সেটা আপনি ভাবেন। তো এই সমস্ত আপনার ক্যালকুলেটিভ একটা মাইন্ড রয়েছে, সেটাকে নিয়েও তাদের প্রবলেম যে আপনি প্রচুর ক্যালকুলেশন করেন। হুম, আপনি ইনভেস্টমেন্ট যেখানেই করেন, সেটা আপনার এনার্জি হোক, সেটা আপনার মানি হোক, সেই সম্পর্কে আপনি প্রপার নলেজ নেন। এবং সেই জায়গা থেকে তাদের গসিপ শুরু হয় যে এত কি ভাবার আছে, আমরা তো এত ভেবে কাজ করি না, কাইন্ড অফ এনার্জি। মানে আপনি যা কিছু করছেন, যা কিছু দেখছেন, যেভাবে কাজ করছেন, ইভেন আপনার মানে আপনি কিভাবে হাঁটছেন, চলছেন, কথা বলছেন, সেটা নিয়েও গসিপ শুরু হয়ে যাবে। তো মানুষজন না আপনার সাকসেস, আপনার এগিয়ে চলার যে ইচ্ছে, আপনার মধ্যে একটা ইনডমিটেবল স্পিরিট রয়েছে এবং একটা অদ্ভুত স্ট্রেংথ অ্যান্ড প্যাশন রয়েছে নিজের কাজের প্রতি, নিজের জায়গার প্রতি। এবং পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন না, দে আর সেলফ মেড। ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন, ফ্যামিলি প্রপার্টি পেতে পারেন, বাট স্টিল ইউ গাইজ আর সেলফ মেড। আপনারা নিজেরা পরিশ্রম করার ওপরই বেশি ভরসা করেন। এটা ঐশ্বরীয় একটা ব্যাপার, ঐশ্বরিক একটা ব্যাপার, যেখান থেকে আপনার এনার্জি খুব ভালো, তাই ফ্যামিলির সাপোর্ট পেয়ে আপনি এগোচ্ছেন। কিন্তু মানুষটা চিন্তা ভাবনার দিক থেকে মানুষ হিসেবে আপনি ভীষণ সেলফ মেড, নিজে কাজ করতে ভালোবাসেন, নিজের উপার্জন করতে ভালোবাসেন, এবং সেটা শুধুমাত্র আপনি এনজয় করেন না, সেটা নিজে করার সাথে সাথে ফ্যামিলির সবার সাথে সেটাকে শেয়ার করতে ভালোবাসেন। তো এই জায়গাতেও কিন্তু মানুষজনের ভীষণ একটা কথা রয়েছে, এবং সবাই জানতে চায় যে এক্স্যাক্টলি আপনি এত স্ট্রেংথ, এত পাওয়ার যেটা আপনি হোল্ড করেন, কারণ আপনার না, যেখানে আপনি জব করুন না কেন, থাকুন না কেন, পড়াশুনো করুন না কেন, হোয়াট এভার ইট ইজ, আপনি না সবার প্রিয় পাত্র হয়ে যান। এবং সবার একটা জানার কৌতূহল রয়েছে যে এত স্ট্রেংথ, এত যে টেনে নামানোর চেষ্টা হচ্ছে, তা সত্ত্বেও এত প্যাশন, এত স্ট্রেংথ আপনার কাজের প্রতি, আপনার এত ডেডিকেশন নিজের প্রতি বলুন বা নিজেকে ভালো রাখার জন্য, এটা আপনি পাচ্ছেন কোথায়? এটাও তাদের কিন্তু একটা গসিপের কারণ। ওকে, যে এত স্ট্রেংথ আপনি কোথায় পাচ্ছেন, এত পেশেন্স। আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টিজ করা হয়, কথা শোনানো হয়, স্টিল আপনি আপনার জায়গাতে ভীষণ ফোকাসড। তো এত ফোকাসড হয়ে কিভাবে আপনি এত ব্লেসড, আপনি যেটা আপনাকে দেখলে আপনার অ্যাটিটিউডে, আপনার পার্সোনালিটি ধরা পড়ে। তো সেটা তাদের প্রচণ্ড প্রবলেমের কারণ। এবং আপনার এই যে সেলফ মেড অ্যাটিটিউড, আপনি যে এত দূর এসছেন বা দূরে আগাবার জন্য ভিশন, এত বড় ভিশন রাখছেন, ছোটোখাটো ভিশন আপনি রাখেন না। এবং তাদের সাথে না, আপনি খেয়াল করে দেখবেন, কোনো তাদের সাথে বসে আপনি মানে 2 মিনিটও কথা বলতে পারবেন না, যেটুকু প্রয়োজন ছাড়া। তার কারণ হচ্ছে তাদের মধ্যে কথা বলার কোনো জায়গা নেই, তাদের মধ্যে কোনো সেই কোয়ালিটি নেই যেটা নিয়ে আপনি ডিসকাস করতে পারেন। তো আপনার ভিশন আপনার জন্য ভীষণ ক্লিয়ার, এবং আপনার ড্রিম এবং সেই পথে নিজে এত স্ট্রাগল করে এগিয়ে যাওয়া, এটাও কিন্তু তাদের একটা মানে গসিপের কারণ। ওকে, তো তারা ভাবে যে আপনি যেটা দেখান সেটা হয়তো নন। আবার মাঝে মধ্যে কনফিউজড হয়, বিকজ আপনার মধ্যে সেই স্ট্রেংথ, সেই পাওয়ারটা রয়েছে। তো এই পাওয়ারের উৎসটা কোথায়? কেন আপনি এত পাওয়ারফুল? কেন আপনি এত স্ট্রং? কেন নিজের জীবনে এত আনন্দ করে, মানে প্রবলেম সবার লাইফে আছে, স্টিল আপনি কেন এত হ্যাপি? তো এটাই হচ্ছে গসিপের কারণ প্রেজেন্টলি। দেখা হবে পাইল 2 এর সাথে। তো চলুন দেখে নিই পাইল 2 এর জন্য কি ওয়েট করছে। হ্যালো পাইল 2, যারা পাইল 2 চুজ করেছেন তাদের জন্য এসছে কিং অফ ওয়ান্ডস। তো পাইল 2 যারা চুজ করেছেন না, তারা তাদের জন্য গসিপটা আবার মানে লেভেলটাই অন্যরকম। ওকে, তাদের জন্য যে গসিপটা হচ্ছে সেই লেভেলটাই অন্যরকম। আপনার কাছ থেকে যারা উপকৃত হচ্ছে বা আপনার থেকে যারা উপকার পাচ্ছে, আপনি যাদের জন্য উপকার করেছিলেন, অ্যাকচুয়ালি তারাই আপনার জন্য গসিপ করছে। লাইফে যেখানে যেখানে জবে জবে আপনি যার যার উপকার করেছেন, তারা দায়িত্ব সহকারে এসে আপনার জন্য গসিপ করে। এটা আপনি মানে একদম 100% মিলিয়ে নেবেন যে যখন যেখানে যাকে সাহায্য করেছেন, সেই এসে আপনার নামে গসিপ করে গেছে। ওকে,
এবং আপনার ফলোয়ার্স যারা, মানে যারা আপনাকে, মানে আপনার পার্সোনালিটিটাই এমন এতই স্ট্রং, এতই মানে পাওয়ারফুল যে অন্যেরা ভাবে যে এর মধ্যে প্রচুর অহংকার রয়েছে, ইগো রয়েছে। আপনার ইগো নিয়ে তো মানে রামায়ণ মহাভারত রচনা করে ফেলে আপনার আশেপাশের মানুষেরা। খুব নাকুচো, খুব স্নবি, খুবই ইগোইস্টিক, খুবই দেখনদারি আছে, নিজের ঢাক নিজে পেটায়। তো এরকম টাইপের যে কথাবার্তা, সেগুলো কিন্তু আপনার আশেপাশে যারা আপনার থেকে উপকার নিয়েছেন, অ্যাকচুয়ালি সেই মানুষগুলোই আপনার জন্য প্রচণ্ডভাবে গসিপ করছে। এবং যাদের কোনো প্রবলেমে পড়লে মনে হয় যে ওকে একটা ফোন করি, ও জানবে, ও বোঝে, ওর কাছে হেল্প পাওয়া যাবে। তারা জানে যে আপনি সব জানেন, সব বোঝেন, কিন্তু হেল্প আপনি মশা ছিল অ্যাকচুয়ালি। হেল্প আপনি করবেন। তো প্রয়োজনে অপ্রয়োজনে আপনার কাছ থেকে আম সমস্ত কিছু হেল্প নেয়, কিন্তু তারা আপনার নিয়ে অ্যাকচুয়াল গসিপ করতে ছাড়ে না, বিলিভ মি। এদেরকে চিনে রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এরা আপনার আশেপাশের মানুষ যারা আপনার থেকে সাহায্য নিচ্ছে কন্টিনিউয়াসলি। সেটা কোনো বন্ধু হতে পারে, কালিগ হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে। এবং আপনি যে একটা পজিশনে আছেন, সেটা আপনার জুনিয়র্স হতে পারে। তারা না আপনার সাহায্য, আপনার অ্যাসিস্ট্যান্স নিচ্ছে এবং সেখান থেকে আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথাবার্তা গসিপ করা স্টার্ট করে। এবং তারা যদি আজই কোনো ইস্যুতে বা সমস্যায় পড়ে, তারা ফার্স্ট ফোন আপনাকেই করবে। তাদের মন খারাপ থাকলে তারা আপনাকে ফোন করে, তাদের অ্যাডভাইস নেওয়ার থাকলে তারা আপনাকে ফোন করে। এবং এরা না অনেকে ডিজিটাল হেটার্সও আছে যারা অ্যাকচুয়ালি আপনাকে স্টক করে। হুম? তো আপনি না তাদের কাছে লাইটের মতো, মানে একদম লাইটের মতো। অন্ধকারে যেরকম একটা ক্যান্ডেল হয়, যে অন্ধকারে যখন আপনি একটা অন্ধকার রুমের মধ্যে ক্যান্ডেল জ্বালেন, পুরো রুমটা আলোকিত হয়ে যায়। সেরকম আপনার সাথে কথা বলে তাদের ওই এনার্জিটা তারা পায়। দে আর লাইক এনার্জি ভ্যাম্পায়ার্স কাইন্ড অফ। এবং আপনার থেকে ইনফরমেশন নিয়ে, আপনার থেকে স্ট্র্যাটেজি নিয়ে, প্ল্যানিং নিয়ে তারা কিন্তু সাকসেসের পথে এগোচ্ছে এবং আপনাকে ছোট করছে সাথে সাথে। ওকে? তো আপনার পজিশন, আপনার অ্যাটিটিউড, আপনার পাওয়ার, আপনার কনফিডেন্স, আপনার কোয়ালিটি অ্যাকচুয়ালি তাদেরকে ইরিটেট করে। এবং আপনি যখন, মানে আপনি খেয়াল করে দেখবেন এই জিনিসটা, যখন আপনি কোনো জায়গায় হয়তো সেই মানুষগুলি বসে আছেন, আপনি হঠাৎ করে ঢুকলেন, আপনি দেখবেন তাদের অদ্ভুত একটা ফেসের মধ্যে চেঞ্জ চলে আসে। এবং আপনার প্রেজেন্সটাই কাফি তাদের জন্য, যে তারা আপনি কাউকে ছোট করছেন না, আপনি কাউকে হেয় করছেন না, কিন্তু আপনার মতামত দেওয়া, আপনার মানে কনভিকশন পাওয়ার, আপনার কনফিডেন্স, এটাই তাদেরকে না কমপ্লেক্সের মধ্যে ফেলে দিচ্ছে। অন্য কিছুই কারণ নেই। অ্যাকচুয়ালি আপনি কাউকে ছোট করেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, কিন্তু আপনার প্রেজেন্সটাই ইনাফ, যেটা অন্যকে কমপ্লেক্সে ফেলতে বাধ্য করে। তো এরকম এনার্জি রয়েছে। এটাতে আমরা আসবো আবারও সময় থাকলে, ডেফিনেটলি প্রয়োজন হলে। তো আমরা কার্ড দেখে নেব ট্যারো কি বলছে। ওকে, সো স্পিরিট গাইড, হোলি স্পিরিট, লেট আস নো কি আমার যারা কোভারেন্ট রয়েছেন, যারা এই রিডিংটা এই মুভমেন্টে দেখছেন আমার সাথে বসে, তাদের জন্য, তাদের পিছনে যে গসিপ চলছে সেই সম্পর্কে কি গাইডেন্স রয়েছে। লেটস সি। ওকে, অনেকে আমাকে মেসেজ করেছেন আমার পার্সোনাল নাম্বারে, যে দিদি যারা ট্যারো রিডার, একটু অফ টপিক কথা বলে নি, যে আপনি এরমভাবে কেন তুমি সাফল করো। আমি এভাবেই সাফল করি অ্যাকচুয়ালি। আমার সাফলিংয়ের প্রসেসটাই এটা। ওকে, চলো। কনফিউশন, ইয়েস, আপনার পার্সোনালিটি এমন না, যারা নাম্বার 2 চুজ করেছেন, আপনাকে না লোক আপনার সঙ্গে যখন মেশে, আপনি ইগোয়েস্টিক, নাকি আপনি হেল্পফুল, নাকি আপনি মানে কীরকম, সেটা না মানুষ বুঝে উঠতে পারে না। এটাও একটা গসিপের কারণ। আপনার পার্সোনালিটি কখনো তাদের কাছে ইগোইস্টিক মনে হয়, যখন আপনার সাথে মেশে মনে হয় না, এ তো ভীষণভাবে জলি, ভীষণ মেশে, ভীষণ ভালো মিলে জুলে থাকে। মাঝে মধ্যে মনে হবে ভীষণ উন্নাসিক, ভীষণ অ্যাগ্রেসিভ, বাট যখন সামনে এসে মেশে তার ধারণা বদলায়।
তো আপনার সম্পর্কে যারা এই মুহূর্তে গসিপ করছে, আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ সব নিয়ে না তারা একটা কনফিউশনের মধ্যে আছে। একটা কনফিউজিং এনার্জিতে রয়েছে, যে কারণে উল্টোপাল্টা কথা আপনার ক্যারেক্টার নিয়ে, আপনার অ্যাটিটিউড নিয়ে, আপনার পার্সোনালিটি নিয়ে, আপনার প্রফেশনাল পার্সোনাল লাইফ নিয়ে কন্টিনিউয়াসলি বাইরে হচ্ছে। এবং সাথে সাথে নিজেরাও না প্রচুরভাবে কনফিউজড হচ্ছে। ওকে, মানে নিজেরা কনফিউজড এবং অন্য মানুষকেও না আপনাদের সম্পর্কে বিভিন্ন ধরনের রিউমার্স বাইরে বলে, বাইরে বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনার সম্পর্কে একটা রিউমার স্প্রেড করছে। এবং এতটাই রিউমার স্প্রেড করছে, কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লিটারেলি আপনারা বিধ্বস্ত এই গসিপ নিয়ে। মানে নিজেরা খুঁজে পাচ্ছেন না যে কোথার থেকে এরকম স্টোরি তৈরি হচ্ছে। তো এতটাই শত্রুতা, এতটাই মানে অনেকের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা, মানে আপনার ইনফরমেশন, আপনার সম্পর্কে বাজে কথা বলে বাইরে আপনার শত্রুতা, মানে শত্রু বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি যে কথাটা বলেননি সেটা নিয়ে বাইরে আলোচনা চলছে, এবং সেই মানুষগুলো না আপনাকে এতটাই ভিলেন বানাচ্ছে যে বাইরে আপনার শত্রু তৈরি হচ্ছে, এবং সেটা আপনার কাজের জায়গায় বলুন বা ফ্যামিলি লাইফে বলুন, সেটা কিন্তু হচ্ছে। এবং যে মানুষগুলো আপনাকে ভালোবাসেন তারা আপনার সম্পর্কে এখন নতুনভাবে ভাবতে শুরু করছেন। মানে সবচেয়ে যে ওয়ার্স্ট জিনিসটা হচ্ছে যে ধরুন সাপোজ আপনি ম্যারিড, আপনার হাজব্যান্ডকে এমনভাবে বোঝানো হলো যে সে কিন্তু ভাবতে বাধ্য হচ্ছে যে ইজ ইট ট্রু, বা আমার কি কোথাও ভাবা উচিত। তো ভীষণভাবে একটা কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে, শত্রুতা থেকে কিন্তু এটা হচ্ছে। পাইল 1 এর সাথে কিন্তু শত্রুতা নয়, আউট অফ জেলাসি ছিল, কিন্তু পাইল 2 এর সাথে এটা কমপ্লিট একটা শত্রুতা, এবং আপনার শত্রুরা হঠাৎ করে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছে। এবং সেই শত্রুগুলো যাদেরকে আপনি একসময়তে কিন্তু ফিড করেছিলেন, যাদেরকে একসময়তে সারভাইভ করতে হেল্প করেছিলেন, যাদেরকে একসময়তে আপনি আলো দেখিয়েছিলেন, তো সেই মানুষগুলো আজকে আপনার থেকে নলেজ নিয়ে, আপনার থেকে ইনফরমেশন নিয়ে এমনভাবে আপনার সম্পর্কে কদর্য কথাবার্তা যেগুলো বলছে, এবং সেইভাবে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট তো হচ্ছে, সাথে সাথে ইমোশনালিও আপনি ভীষণভাবে মানে একটা মানে এমন একটা কনফিউজিং স্টেটে চলে গেছেন, যেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে, প্রফেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে। নিজের সম্পর্কে নিজের একটা অদ্ভুত বিতৃষ্ণা আসছে যে কেন আমি কি এমন করলাম। অনেক মানুষ আছেন, কারো কারো ক্ষেত্রে এটা পার্টিকুলারলি বলছি, যারা নার্সিসিস্টিক অ্যাবিউজের শিকার। তো এরকম একটা পার্সোনালিটি হুয়া নার্সিসিস্টিক, যাদের কিন্তু আপনি ভিকটিম হচ্ছেন। ওকে, শুধু গসিপ নয় কিন্তু। পাইল নাম্বার 2 এর জন্য অনেকে এমন রয়েছেন যারা শুধুমাত্র গসিপ ভাবছেন, শুধু গসিপও নয়, সেই পার্সনটি নার্সিসিস্টিক ডিসঅর্ডারে আক্রান্ত, যে আপনার সম্পর্কে জেনে বুঝে আপনাকে এরকমভাবে গ্যাস লাইটিং করছে, জেনে বুঝে আপনাকে কনফিউশনের মধ্যে ঠেলছে, নিজে কনফিউজ তো রয়েইছে, এবং সাথে সাথে অন্য মানুষকে কিন্তু এভাবে আপনার বিরুদ্ধে করছে। আপনি ইভেন ভাবতে বাধ্য হচ্ছেন যে এক্স্যাক্টলি আমি কি এরকমই। তো এরকম একটা গসিপ আপনার বিরুদ্ধে চলছে, গসিপের থেকেও বেশি রিউমার ছড়াচ্ছে, যেটা কিন্তু ও মাই গড, দ্য ডেভিল ডেফিনেটলি ইজ গোয়িং টু বি আ কার্মিক স্প্রেড। এবং যেখান থেকে দাঁড়িয়ে এই মানুষগুলো দে আর নার্সিসিস্টিক, একদম পার্টিকুলার পিন পয়েন্ট কার্ড এসছে, যেখান থেকে দাঁড়িয়ে এটা ইজিলি বলে দেওয়া যায় যে আপনাকে ভীষণভাবে মানে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, গসিপ দিয়ে আপনাকে এক্সাইট করা হচ্ছে, আপনার পার্সোনাল লাইফকে ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে, প্রফেশনাল লাইফেও আপনাকে ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছে। বিকজ দ্য ডেভিল কার্ড এসছে, কানেকশন এসছে কেতুর সাথে, ডেভিলের কানেকশন, স্যাটার্নের কানেকশনস এসছে, অ্যাকোয়ারিয়াস রয়েছে এখানে। তো আপনাদের জন্য কিন্তু ভীষণ বাজে একটা সময়, যেখানে একটা ফাঁদে আপনি ফেসে আছেন। এই গসিপটা কিন্তু মেয়ারলি একটা গসিপ নয়, এটা একটা ফাঁদের মতো, যেখানে আপনি আপনার সম্পর্কে ডেলিবারেটলি আ পার্সন অর আ গ্রুপ অফ পিপল, যারা কিন্তু আপনার এগেনস্টে দে আর প্লটিং। ওকে, এবং সেই প্লটিংয়ে, সেই যে আপনার বিরুদ্ধে প্রথমে রিউমার্স ছড়ানো হচ্ছে, প্রথমে আপনার বিরুদ্ধে গসিপ ছড়ানো হচ্ছে, ধীরে ধীরে এটা কিন্তু একটা বড় আকার নেবে। আপনাকে কিন্তু কশাস হতে হবে যে কারা, হু আর দোজ এনার্জি ভ্যাম্পায়ার, যারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা আমার সাথে করছে এবং কন্টিনিউয়াসলি আমার ক্ষতি করার চেষ্টা করছে। এটা কিন্তু আর মেয়ারলি একটা গসিপের মধ্যে আটকে নেই, এটা কিন্তু ক্ষতির জায়গায় পৌঁছচ্ছে, এবং কন্টিনিউয়াসলি কিন্তু মানুষ চেষ্টা করছেন এটা করতে, এবং দে আর ডেফিনেটলি নার্সিসিস্টিক।
মানে মোস্ট অফ যারা দেখছেন ক্লায়েন্টস আমার এখন বা আমার ভিউয়ার্স, তাদের ক্ষেত্রে কিন্তু নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষজন আশেপাশে রয়েছেন, যারা এইটার রিউমার্সটা ছড়াচ্ছেন, যারা এই গসিপটা আপনার বিরুদ্ধে করছেন, অন্যের কাছে আপনাকে খারাপ করে দিয়ে তারপর সেই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করছেন। ওকে, ইয়েস, আপনি সম্পূর্ণভাবে কেজড। তো ওরা এখন কিন্তু মনে মনে ভাবছে যে এখানে গ্রুপ অফ পিপলও রয়েছে, কারো কারো ক্ষেত্রে একদম গ্রুপিজম হচ্ছে। তারা কিন্তু ভাবছেন যে আপনি কেজড, এবং তারা অ্যাকচুয়ালি নিজেরা না ভীষণভাবে নিজেদের ব্যাড থট দ্বারা এমনভাবে আক্রান্ত, মানে নিজের মানে আপনার ভেতরে যদি ঘৃণা থাকে না, অন্যকে ঘৃণা যখন আপনি ছড়ান, সেই ঘৃণাটা আগে আপনাকে পোড়ায়। তো তাদের ক্ষেত্রটা এরকম যে তারা আপনার বিরুদ্ধে রিউমার্স তো ছড়াচ্ছে, ভেতরে প্রচুর জ্বলন, হিংসা, এই নার্সিসিস্টিক ডিসঅর্ডার যে রয়েছে, বা এই একটা শত্রুতার যে মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, তারাও কিন্তু জালে জড়িয়ে আছে, এবং তারা এটা ভাবছে যে এইবারে কিন্তু আপনাকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এবারে কিন্তু আপনাকে প্রপার ওয়েতে আপনাকে ছেঁটে ফেলতে হবে, আপনার ডানা ছেঁটে ফেলতে হবে। তো দে আর ওয়ার্কিং হার্ড, ভীষণভাবে ট্রাই করছে, এবং আপনার যে ইগো বা আপনার যে মানে প্রজেকশন অ্যাটিটিউড, ইগো বলবো না, আপনার যে প্রজেকশন অ্যাটিটিউডের, সেটা না তাদের মধ্যে ইগো বুস্ট আপ করছে, এবং তারা ভাবছে যে আপনাকে কিভাবে আটকে ফেলা যায়। ওকে, এবং ওরা জানে যে আপনি জড়াচ্ছেন জালে, তবে আপনি এখনো অতটাও কিন্তু জড়িয়ে পড়েননি, এখনো মেন্টাল স্ট্রেংথ আপনার আছে। তো এরা না ভীষণভাবে আপনাকে মেন্টালি ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যে আপনি একটা খারাপ কথা বলুন, আপনি একটা বাজে রিয়াকশন দিন, আপনি একটা গসিপের এগেনস্টে গিয়ে বলুন, কেউ রিউমার্স ছড়াচ্ছে তাকে গিয়ে আপনি ধরুন, তো সঙ্গে সঙ্গে একটা অ্যাকশন মোড তৈরি হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বি ভেরি কশাস, বিকজ এনার্জি কিন্তু ভীষণ 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 নেগেটিভ। আপনি সোললি একা হয়ে মানে সোললি মানে একদমই মানে একা, এবং আপনার আশেপাশে কিন্তু কেউ নেই এই মোমেন্টে দাঁড়িয়ে। পাইল ওয়ানের জন্য যেটা ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্ট ছিল, আপনি না কমপ্লিটলি একা হয়ে গেছেন, এবং ম্যানিপুলেশন গ্রুপিজম যেটা হচ্ছে সেটা চরম লেভেলের। ওকে, তো এই মানুষগুলো অলরেডি আপনার ভালোটা আপনি কি করতে পারেন সেটা পুরোপুরি জানে। তো এদেরকে ধোঁকা দেওয়া খুব ডিফিকাল্ট, এবং এই মানুষগুলো দে আর ভেরি কি বলবো, ক্লেভার, শাতিল দিমাগ। তো সেখান থেকে দাঁড়িয়ে না আপনাকেও ভীষণ মানে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। ওরা কিন্তু আপনাকে মাপছে যে আপনি মানে আপনাকে দে আর ভেরি ক্লোজ টু ইউ, এবং আপনি কী কী স্টেপ নিতে পারেন, কখন কীরকম রিয়াকশন দেন, কখন কীরকম অ্যাকশন দেন, তারা কিন্তু খুব ভালোভাবে জানে। তো এইটা একটা বিশাল মানে সমস্যার জায়গা আপনার কাছে, যেখান থেকে দাঁড়িয়ে খুব ট্যাক্টফুলি আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে, পেশেন্স রেখে, নিজের উপর কনফিডেন্স রেখে। বিকজ কিং অফ ওয়ান্স না সব জানে, তো আপনি জানেন যে কারা করছে, কারা আছে, কারা আপনার এগেনস্টে স্কিমিং প্লটিং করছে, তাদের থেকে একটা সেফ ডিস্টেন্স বজায় রাখুন। ইটস নট মেয়ারলি আ গসিপ, এটা কিন্তু একটা মানে একদম প্লটিংয়ের দিকে যাচ্ছে ব্যাপারটা, এবং ম্যানিপুলেশনের দিকে যাচ্ছে, যেখানে আপনাকে বলা হবে আপনি পাগল, আপনি নিজের মাথা ঠান্ডা রাখতে পারেন না, আপনি ভীষণভাবে উদ্ধত, এই বলে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হবে। তো এটাই ছিল আজকের রিডিং। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।